জি আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক। সো আমরা চলে আসলাম আমাদের নিয়মিত আরেকটি লাইভে। সো আজকে কিন্তু আমরা আমাদের সেকেন্ড উপপাদ্যটি সলভ করব ইনশাআল্লাহ, খুবই ইম্পর্ট্যান্ট। আমরা এর আগে কিন্তু উপপাদ্য 1 সলভ করেছিলাম। সো অনেকেই বেশ কয়েকজন কিন্তু আমাকে খাতা জমা দিয়েছেন, আমি চেক করে দিয়েছি। এর মধ্যে অনেক নতুন স্টুডেন্ট ছিলেন, অনেক নন ক্যাডার ছিলেন, অনেক সায়েন্স ব্যাকগ্রাউন্ডের স্টুডেন্ট ছিলেন বেশ কয়েকজন, আলহামদুলিল্লাহ। সো গত উপপাদ্য 1 আপনারা মোট 13 জন আমাকে জমা দিয়েছিলেন, 13 জন। সো আজকে ইনশাল্লাহ আমরা নতুন আরেকটি উপপাদ্য শিখব। হোপফুলি আপনারা সঙ্গে থাকবেন এবং আশা করি উপপাদ্যটি আপনারা দারুণভাবে এনজয় করবেন। আর রিকোয়েস্ট করবো লাইভটি কিন্তু অবশ্যই কষ্ট করে শেয়ার করে দিবেন প্লিজ। আমিও শেয়ার করে দিচ্ছি, আপনারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন। এতে করে হবে কি, অনেকে কিন্তু উপকৃত হবে, এটা একদম মোটামুটি বলাই যায়। এনিওয়ে, সো আসলে উপপাদ্য কেন শিখবো, যারা মাত্র জয়েন করলেন বা অনেকে নিউ কামার আছেন, যে আসলে উপপাদ্য কেন শিখবো আমরা, বিসিএসে আসলে এটা কেন দরকার। ফার্স্ট অফ অল বলে রাখি জিনিসটা, যে উপপাদ্য বিসিএসের রিটেন ম্যাথের অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, অনেক ইম্পর্টেন্ট পার্ট। বিশেষ করে যদি আপনারা খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে 37তম বিসিএসে, 37 বিসিএসে 3টি উপপাদ্য এসেছিল, তিনটি উপপাদ্য মানে কিন্তু 15 মার্কস। সো উপপাদ্য কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস। আমি কিন্তু একই জিনিস বারবার বলবো, প্রথম 5-7 মিনিট কষ্ট করে বোর ফিল করবেন না। সেম কথা কেন বারবার বলে, এগুলো তো উপপাদ্য 1ও বলেছিল, এখন আবার কেন বলতে হবে? অ্যাকচুয়ালি বলতে হবে আপনার জন্য, আমার জন্য না। বলতে কিন্তু আমারই কষ্ট হয়, তো আপনি শুনবেন, আমি বলবো। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এগুলো বাদ দেওয়া যাবে না। এখন আপনার যদি টার্গেট হয় ফরেন অ্যাডমিন অথবা পুলিশ, আমি আবারও বলছি, যদি আপনার ফার্স্ট চয়েস হয়ে থাকে ফরেন অ্যাডমিন অথবা পুলিশ, তাহলে কিন্তু উপপাদ্য আপনার জন্য ম্যান্ডেটরি, শিখতেই হবে আপনাকে। আদারওয়াইজ কিন্তু আপনি 10 থেকে 15 মার্কস কম পেয়ে যাবেন পরীক্ষার হলে রিটেন ম্যাথে। এতে হবে কি, আপনি কিন্তু ক্যাডার হতে পারবেন হয়তোবা, কিন্তু আপনার যে ফরেন অ্যাডমিন বা পুলিশ কিন্তু ছুটে যাওয়ার চান্স থাকবে। এনিওয়ে, সো আমরা যে যারা বিসিএস রিটেন পাস পিলি পাস করবে কয়দিন পরে, তাদের জন্য কিন্তু আমরা একটা কোর্স অফার করেছি, সেটা হচ্ছে মেন্টাল এবিলিটি, রিটেন এবং উপপাদ্য মিলে মোট 60 ক্লাস। এটা হচ্ছে জাস্ট মাত্র 500 টাকা ফি, অনলি 500 টাকা ফি, 60 ক্লাস রিটেন ম্যাথ এবং মেন্টাল এবিলিটি। যারা পিলি পাস করবেন এবং সাধারণ যে কেউ আসতে পারেন কিছু শর্ত মেনে। সো এটা কিন্তু বেসিক্যালি আপনাদের মঙ্গলের জন্যই করা হয়েছে, ভালোর জন্যই, যাতে করে আপনারা অল্প টাকায় খুব ভালো একটা সার্ভিস পেতে পারেন। দিস ইজ দ্য নাম্বার 1। আচ্ছা, আর আমরা কিন্তু বেসিক্যালি আপনাদের জন্য এটা বলা হয়েছে একবার, যে উপপাদ্যের কিন্তু সেপারেট একটা শিটই করা হয়েছে। এখানে কিন্তু 83 পেজ শুধুমাত্র উপপাদ্যের, যেখানে ক্লাস 6 থেকে 10 পর্যন্ত 100টি উপপাদ্য কিন্তু আমি সলভ করে দিয়েছি, এবং এটা আমার কাছে কিন্তু হ্যান্ড নোট। সো এখান থেকে কিন্তু আপনি 10 থেকে 15 মার্কস নিশ্চিতভাবেই কমন পাবেন ইনশাল্লাহ, নিশ্চিতভাবে। সো এখন বলতে পারেন যে স্যার 100 উপপাদ্য আমি কিভাবে পড়বো? ফাইন, এখন ধরেন আপনি যদি আসলে কমন পেতে চান, যে আমি 15 মার্কস কমন পেতে চাই, তাহলে আপনাকে সবগুলাই পড়তে হবে। আমি পড়াই দিব, এবং আমি বলছি খুবই সহজ, খুবই ফানি। এছাড়া যদি আপনি মনে করেন যে আমার অমুক টিচার আমাকে সাজেশন দিয়েছে 10টা পড়ো, 5টা পড়ো, আই বিলিভ বাজারের যে কোনো বই থেকে এখানকার হ্যান্ডনোটগুলো অনেক চমৎকার, অনেক ইজি এবং ফ্রেন্ডলি। সো আপনি কিন্তু এই নোটটা সংগ্রহ করেও কিন্তু মোটামুটিভাবে নিজেও পড়তে পারবেন যদি আপনি চান এইটা। সো এনিওয়ে, তাহলে আমরা কথা না বাড়িয়ে আমরা এবার আমাদের উপপাদ্য পড়াটা শুরু করে দিতে পারি। আচ্ছা, আর কোনো কিছু না বুঝলে ফ্রি ফ্রেন্ডলি কিন্তু কোয়েশ্চেন করবেন, এবং আমরা দেখব যে উপপাদ্য কিন্তু খুবই সহজ, আপনি দেখছেন আর শেষ, আপনি কিন্তু 5 মার্কস পেয়ে যাবেন, 5 মার্কস, খুবই সহজ। আরেকটা জিনিস বলে রাখি, বিসিএস এর রিটেন ম্যাথে যারা রিটেন দিয়েছেন বা রিটেন কোয়েশ্চেন দেখেছেন, রিসেন্টলি কিন্তু কাজ করে, ক দেয় একই, সাপোজ 1 নম্বর কোয়েশ্চেন ক দিল, খ দিল, কয়ে 2 মার্কস, খয়ে 3 মার্কস, এই 5 মার্কস পাওয়ার জন্য আপনাকে 2টা কোয়েশ্চেন কিন্তু দিতে হবে।
যেখানে আগে কিন্তু 35-এর আগে এই কতেই 5 মার্কস দিত, খতে কিন্তু 5 মার্কস দিত। এখন ওরা কি করছে যে ক খ মিলে কিন্তু আপনাকে 5 মার্কস দিচ্ছে, ক খ মিলে। এরকম কিন্তু আপনি 2 থেকে 3টা কোয়েশ্চেন পাবেন, ক হয় ক পারবেন, খ পারবেন না, খ পারবেন ক পারবেন না। সো টাফ করে ফেলছি কিন্তু। এর থেকে কিন্তু আপনি উপপাদ্য কিন্তু খুবই সহজ, আপনি লিখলেই 5 মার্কস, কমন মানে না পড়ার কোনো কারণই নাই, আপনি পড়লেই পারবেন ইনশাআল্লাহ। সো এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট জিনিস, খুবই মানে বুঝতে হবে আপনাকে, আপনি এগুলো কিন্তু কঠিন কিছু না, মানে উপপাদ্য জিনিসটা কিন্তু মুখস্থ করার কোনো কিছু নাই, উপপাদ্য মানে চিরন্তন সত্য। ওকে, আচ্ছা ফাইন। সো আর এটা হচ্ছে ব্যাপার। আরেকটা ব্যাপার হলো যে আমরা কিন্তু প্রত্যেকটা উপপাদ্য শুরু করার সময় উপপাদ্যের যে টার্মগুলো আছে, প্রত্যেকটা শব্দ কি মিন করছে, প্রত্যেকটা শব্দের মানে কি, এটা কিন্তু আমরা ক্লিয়ার করে দিব আপনাদের জন্য। আচ্ছা, এখন আমরা কিন্তু গতকালকেও কিন্তু সন্নিহিত কোণ বুঝছিলাম, রশ্মি কিন্তু বুঝছিলাম, সরল রেখা কিন্তু বুঝছিলাম উপপাদ্য 1-এ। এখন যারা নতুন জয়েন করেছেন, যদি আপনারা বলেন যে আমরা এই 3টা টার্ম আবার রিভিশন করতে চাই, মানে আবারও আপনার কাছ থেকে শিখতে চাই বা বুঝতে চাই, তাহলে কিন্তু এই 3টা টার্ম আমি আবারও পড়াবো, নতুনদের জন্য শিখতে পারবেন, আর যারা পুরাতন আছেন তারা কিন্তু রিভিশন করতে পারবেন। এখন আপনারা আসলে কি বলেন? আমি আবারও বলছি, আমি কিন্তু গত ক্লাসে সন্নিহিত কোণ, সরল রেখা এবং রশ্মি কিন্তু একবার বুঝিয়েছি, একবার কিন্তু ক্লিয়ার করে দিয়েছি এবং এটা কিন্তু গ্রুপে আছে। এখন যদি আপনারা চান যে না আমরা আজকেও আবার ওই 3টা টার্ম আবার রিভিশন করতে চাই, আপনি একটু 5 মিনিট আমাদেরকে পড়ায়া দেন, তাহলে তো ভালোই হইলো, মানে একবার রিভিশন হয়ে গেল। কোনটা চান আপনারা বলেন? যে আমরা আবার আমি পড়ায় দিব, না পড়ানোর দরকার নাই, আমরা ডিরেক্ট উপপাদ্য শুরু করে দেন, কোনটা ভালো হয়? আমি কয়েকজনের কাছ থেকে কমেন্টস আশা করছি, যদি অ্যাটলিস্ট 4 থেকে 5 জনের কমেন্টস পাই যে না ঠিক আছে ফাইন স্যার, আপনি আবার রিভিশনটা করে দেন, সমস্যা কি, আমরা 5 মিনিট দেখলাম, তাহলে আমি আবার রিভিশনটা করব। এতে আপনাদের লাভ হবে, কিন্তু বারবার কিন্তু শুনতে শুনতে কিন্তু আপনাদের ব্যাপারগুলো একদম মনে থাকবে খুব ভালোভাবে, কিন্তু এটা আমি বলতে পারি। ওকে, এনিওয়ে, তাহলে আমি শুরু করছি, মানে আবার তাহলে কিছু টার্ম আমি আলোচনা করছি, মানে এই টার্মগুলো আপনাদের জানা দরকার বই কি। ফার্স্ট অফ অল, সরল রেখা, মানে এগুলো আমরা আলোচনা করেছি, আজকেও আবার আলোচনা করছি আপনাদের রিভিশন করার জন্য, আপনাদের উপকার করার জন্য। এটা আমার একদম মানে মন থেকে চাওয়া, আপনারা ভালো কিছু করেন, ভালো কিছু পান। ফার্স্ট অফ অল, সরল রেখা কি? আসলে সরল রেখাটা কি? তো সরল রেখা যাওয়ার আগে আমাদের চিনতে হবে যে রেখাটা কি। রেখা মানে সরল রেখা, এর আগের টার্মটা হলো রেখা, রেখা থেকে আসছে সরল রেখা। আচ্ছা, এখন সরল রেখা বুঝতে হলে, মানে রেখা বুঝতে হলে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে ফিরে যাই। আচ্ছা, সাধারণত বিন্দুর চলার পথকেই বলা হয় রেখা। বিন্দুর, আপনারা একটু বিলিভ করেন যে আপনারা কিন্তু খুবই কম পরিশ্রমে কিন্তু 5 মার্কস পেয়ে যাবেন। আমি ক্লাসটা হবে ম্যাক্সিমাম 30 মিনিট, ক্লাসটা শেষ করে দেখেন যে উপপাদ্য মানে পুরো ফালতু জিনিস, মানে এর থেকে সহজ জিনিস আর নাই। মানে অনেকে খুব ভয় লাগায় দেয়, উপপাদ্য হায় হায় খাইছে, এটা তো কঠিন জিনিস, এটা বাদ দিয়ে চলে আসো। তো আপনি এটা বাদ দিবেন, ওটা বাদ দিবেন, ওটা বাদ দিবেন, এটা বাদ দিবেন, তো আপনি আসলে পড়বেনটা কি? সবই বাদ ভাই, কোনো কিছু বাদ দিয়ে কিন্তু আপনি ক্যাডার হতে পারবেন না ভাই, পড়তে হবে আপনাকে, সবকিছুই বুঝে বুঝে পড়তে হবে এইটা। সো তাহলে আমরা কি পাচ্ছি? বিন্দুর চলার পথটাই হচ্ছে রেখা, বিন্দুর চলার পথটাই হচ্ছে রেখা, সংক্ষেপে পথটাই হচ্ছে রেখা। এটা আমরা জানি, আরেকবার করে আমরা রিভিশনটা করে ফেললাম যে বিন্দুর চলার পথটাই হচ্ছে রেখা। ওকে, সো এটা আসলে কি জিনিস? তাহলে রেখাটা আসলে কি জিনিস? আচ্ছা, একটি বিন্দু যদি উভয় পাশ থেকে অনন্তকাল চলতে পারে, উভয় পাশ থেকে একটা বিন্দু সাপোজ উভয় পাশ থেকে মানে উভয় দিক থেকে যদি অনন্তকাল চলতে পারে, তাহলে এই যে চলার পথটা আছে, এই চলার পথটাই হচ্ছে আলটিমেটলি রেখা। ওকে, কারণ এই একটা বিন্দু এদিকে চলতে, মানে এইভাবে চললো, আবার কিন্তু এইভাবে কিন্তু চলতে পারে বিন্দু। ওকে, তাহলে বিন্দুর এই যে চলার পথটা, এই যে চলার পথ, এই চলার পথটাই হচ্ছে বেসিক্যালি রেখা। এটাও কিন্তু রেখা, এটাও কিন্তু রেখা। এখন ব্যাপার হলো যে
বিন্দুর উভয় পাশে যেই রেখাটা সরল পথে গমন করবে, সরল পথে, সেটা হচ্ছে সরল রেখা। এটা কিন্তু এই যে চলার পথটা কিন্তু সরল, মানে সোজা, এটার নাম কিন্তু সরল রেখা। আর এই যে চলার যে পথটা, এই পথটা হচ্ছে কিন্তু আঁকাবাঁকা, এই জন্য এটার নাম হচ্ছে বক্ররেখা। তার মানে আমরা জানলাম যে বেসিক্যালি রেখা দুই প্রকার, একটা হলো সরল রেখা আর একটা হচ্ছে বক্র রেখা। সো আমরা কিন্তু এটা নিয়ে কাজ করব, সরল রেখা। এই যে এটার নাম সরল রেখা, এটা হচ্ছে সরল রেখা, এটার নাম কিন্তু বক্ররেখা। বক্ররেখা মানে বাঁকা বাঁকা, বক্র মানে বাঁকা বা আঁকা বাঁকা, বক্র মানে বাঁকা বা আঁকা বাঁকা। তাহলে আমরা হোপফুলি রেখা নিয়ে বুঝতে পারলাম, সরলরেখা কি বুঝতে পারলাম, বক্ররেখা কি বুঝতে পারলাম। আচ্ছা ফাইন, এবার আমরা জানবো হচ্ছে রশ্মি কি জিনিস। রশ্মি এগুলো কিন্তু খুবই ফানি জিনিস। আমরা যেমন কি শিখলাম যে রেখা, সো রেখা কিন্তু উভয় পাশ থেকে বাড়তে পারে, মানে উভয় দিক থেকে সে কিন্তু বাড়তে পারে। বাট রশ্মি যে কোনো এক সাইড থেকে বাড়তে পারে, এক সাইড। আপনি যদি এই পাশে বাড়ান তাহলে এই পাশে বাড়বে না, আপনি যদি এই পাশে বাড়ান তাহলে এই পাশ বাড়বে না, আপনি যদি এই পাশে বাড়ান ওই পাশ বাড়বে না, আপনি যদি এই পাশ বাড়ান এই পাশ বাড়বে না, মানে যে কোনো একদিকে। রশ্মি হচ্ছে যে কোনো একদিকে অনন্তকাল চলার যে পথ, সেটার নাম হচ্ছে কিন্তু রশ্মি। রাইট। যেমন আলো থেকে কিন্তু রশ্মি নির্গত হয়, একদিকে, যে কোনো একদিকে সে কিন্তু ছুটবে, উভয় দিকে কিন্তু যাওয়ার কোনো সুযোগ নাই। সো বিন্দুর যে কোনো একদিকে চলার যে পথটা হলো সেটাই কিন্তু রশ্মি। সো রশ্মির একটা প্রান্ত বিন্দু আছে, ওকে, রশ্মির একটা প্রান্ত বিন্দু কিন্তু আছে, বাট রেখার কোনো প্রান্ত বিন্দু নাই। এটা অনন্ত অসীম, রেখার কোনো প্রান্ত বিন্দু নাই, বাট রশ্মির কিন্তু একটা প্রান্ত বিন্দু আছে। ওকে, সো এই গেল আলটিমেটলি অবস্থা। আমরা কিন্তু রশ্মি নিয়ে আলাপ শেষ করতে পারলাম। এবার আমরা জানবো আসলে সন্নিহিত কোণ কি জিনিস। এটা আমরা জেনেছিলাম গত ক্লাসে, আজকেও আমরা জানছি আপনাদের ভালোর জন্য। সন্নিহিত কোণ কি? আচ্ছা ফাইন, যদি দুইটা কোণের একই প্রান্ত বিন্দু থাকে, সাপোজ এই একটা কোণ, এই ধরেন দুইটা কোণ, ওকে, দুইটা কোণ, যদি দুইটা কোণের সাপোজ এ বি সি, তো এ ও সি কোণের কিন্তু প্রান্ত বিন্দু হচ্ছে ও, বি ও সি কোণের প্রান্ত বিন্দু হচ্ছে কিন্তু ও। সো যদি দুইটা কোণের একই প্রান্ত বিন্দু থাকে, আমি আবারও বলছি, যদি দুইটা কোণের একই প্রান্ত মানে সেম প্রান্ত বিন্দু থাকে এবং একটা সাধারণ বাহু থাকে, সাধারণ বাহু, ওকে, তাহলে সাধারণ বাহু কোনটা? সাধারণ বাহু হচ্ছে ওসি। ওসি হলো সাধারণ বাহু, ওসি হলো সাধারণ বাহু। ওকে ফাইন, তাহলে একটা কোণকে অপর কোণের সন্নিহিত কোণ বলা হয়। সন্নিহিত কোণ মানে সাথের কোণ, এটা বাংলা বুঝি আগে আমরা। সন্নিহিত কোণ মানে সাথের কোণ, সন্নিহিত কোণ মানে সাথের কোণ, সাথের কোণ বা পাশের কোণ, সাথের কোণ বা পাশের কোণ। ওকে, যে আমার পাশে ও আছে, ওর পাশে আমি আছি, সন্নিহিত মানে কার সন্নিহিত কোণ এটা বুঝতে হবে আপনাকে। যেমন এওসি কোণের সন্নিহিত কোণ হচ্ছে বিওসি, মানে এটার সন্নিহিত কোণ হচ্ছে এইটা, এটার সন্নিহিত কোণ হচ্ছে এইটা। ওকে, এই হচ্ছে তার মানে সন্নিহিত কোণ থাকার শর্ত হচ্ছে আপনাকে যে দুইটা কোণের একটা সাধারণ বাহু থাকবে এবং একই শীর্ষবিন্দু থাকবে, এটা হচ্ছে আমাদের সন্নিহিত কোণ। ওকে ফাইন, সো আমরা আশা করি রশ্মি, তারপরে সরল রেখা এবং সন্নিহিত কোণ নিয়ে আমরা কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারলাম। ওকে, সো এই বেসিকগুলো কিন্তু আপনার জানা খুবই দরকার ছিল, মানে এগুলো কিন্তু খুব ইজি জিনিস, আমরা পড়ি নাই এই জন্য কিন্তু পারি না। একটা ব্যাপার আপনাকে বুঝতে হবে যে আপনি কাদের সঙ্গে ফাইট করছেন। ফরেন অ্যাডমিন পুলিশ চাচ্ছেন, তার সঙ্গে না। যে ক্লাস 6, 7, 8-এ থাকতে উপপাদ্যগুলো পানি করে ফেলছে, সেইগুলো পড়েই না। মানে আপনি তো বিসিএস এর জন্য পড়ছেন, অনেক মেধাবী স্টুডেন্ট আছে বুয়েটের বা মেডিকেলের বা ইঞ্জিনিয়ারিং ভার্সিটি, সেই এগুলো জানে অলরেডি, সে তার এগুলো পড়তে হয় না। সেগুলো এগুলো এত ইজি জিনিস, সে এগুলো পারে, এমনি পারে, তা দেখলেই পারে, তার এগুলো আর পড়তে হয় না, তার এগুলো রিভিশন করতে হয় না। সো আপনি তার সঙ্গে ফাইট করবেন উপপাদ্য পুরো বাদ দিয়ে, এর থেকে আত্মঘাতী আর কিছুই কিন্তু হয় না। এই কাজ করবেন না প্লিজ। ফাইন, তাহলে এখন কিন্তু আমরা শিখব,
আমরা এখন জানবো আমাদের যে আজকে যে ক্লাসটি ছিল উপপাদ্য, সেই উপপাদ্য নিয়ে কিন্তু আজকে এখন আমরা ক্লাস করব। আচ্ছা, এখন তাহলে আমরা দেখুন কি বলছে এখানে, আমি চিত্রটা একটু আমি এঁকে নেই। আচ্ছা, ধরেন একটি রশির প্রান্ত বিন্দু, ধরুন ও সি, একটি রশি, ও সি মানে রশ্মি আর কি, সরি রশি না, রশ্মি, ও সি হচ্ছে একটা রশ্মি। আচ্ছা, বলছে একটি রশির প্রান্ত বিন্দু, এই যে একটা প্রান্ত বিন্দু অপর একটি সরলরেখা মিলিত হলে, ধরুন এই একটা সরলরেখা মিলিত হয়েছে, মানে আমি কিন্তু পড়ছি আর লিখছি, এটা আসলে কঠিন কি আমি তো বুঝি না, আমি পড়ছি আর লিখছি, ফাইন। আর রিকোয়েস্ট করবো যারা এখনই কিন্তু লাইভটি শেয়ার করেননি, কষ্ট করে কিন্তু শেয়ার করে দিবেন প্লিজ। মানে এই ধরনের উপপাদ্যের লাইভ কিন্তু আমি অন্য কোনো গ্রুপে বা কোথাও আমার নজরে কিন্তু পড়ে না, খুবই ইম্পর্টেন্ট জিনিস, বাট কেউ এগুলোতে ওইভাবে ইন্টারেস্ট ফিল করে, মানে কোনো কেউ এভাবে পড়ায় না। সো একটি রশ্মির প্রান্ত বিন্দু, ওসি একটি রশ্মি, এই রশ্মির প্রান্ত বিন্দুতে এবি একটি সরলরেখা মিলিত হয়েছে। ওকে, আচ্ছা, এবার বলা হচ্ছে আপনার যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, দুটা কিন্তু সন্নিহিত কোণ উৎপন্ন হয়েছে, একটা হলো এও সি কোণ, আর একটা হচ্ছে বিও সি কোণ। এখন আপনাকে প্রমাণ করতে হবে যে এও সি কোণ প্লাস বিও সি কোণ সমান দুই সমকোণ। যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হয়, যে দুইটা কোণ দুইটা, একটা হচ্ছে এও সি কোণ আর একটা হচ্ছে বিও সি কোণ, আপনাকে বেসিক্যালি প্রমাণ করতে হবে যে এই দুইটা সন্নিহিত কোণের যোগফল 180 ডিগ্রি, এটা আপনি প্রমাণ করবেন। আচ্ছা, সো এবার আমরা কি করব, মূল প্রমাণে যাওয়ার আগে আমরা এই ও বিন্দুতে একটা ওডি লম্ব অঙ্কন করি। ওডি লম্ব, আমরা মূল বিন্দুতে একটি ওডি লম্ব অঙ্কন করি, ফাইন। এবার আমরা জানি যে দুইটা কোণের যদি একটা নির্দিষ্ট প্রান্ত বিন্দু থাকে এবং একটি সাধারণ বাহু থাকে, ওকে, এবং ওই প্রান্ত বিন্দুতে ওই সাধারণ বাহু যদি লম্ব হয়, তাহলে যে দুটো সন্নিহিত কোণ উৎপন্ন হবে তারা কিন্তু প্রত্যেকেই এক সমকোণ বা 90 ডিগ্রি করে। ওকে, আমি আবারও বলছি, ধরেন এওডি একটা কোণ, বিওডি আরেকটা কোণ, দুইটা কোণ, এই দুইটা কোণের কিন্তু একটা নির্দিষ্ট প্রান্ত বিন্দু আছে, এটা হচ্ছে ও, এবং এদের কিন্তু একটা সাধারণ বাহু আছে, সেটা কত, ওডি, এওডি বিওডি, ওডি সাধারণ বাহু। এবং আপনি খেয়াল করলে দেখবেন ওডি হচ্ছে কিন্তু এবি এর উপর লম্ব। ওকে, আমি তো বলে নিলাম যে আমরা কিন্তু ওডি লম্ব আঁকি, তার মানে এখানে যে দুটি সন্নিহিত কোণ উৎপন্ন হবে তারা কিন্তু প্রত্যেকেই 90 ডিগ্রি, মানে এখানে আসলে দুইটা সন্নিহিত কোণ উৎপন্ন হবে এবং প্রত্যেকটাই কিন্তু এক সমকোণ করে বা 90 ডিগ্রি করে, এটা আমরা আগে থেকে জানি। আচ্ছা, ফাইন, তাহলে আমি দেখুন এখন কি করবো, আমি একটু ছোট করে নিই জিনিসটা সহজে বোঝার জন্য। আচ্ছা, ফাইন, তাহলে আমরা দেখুন কি বলতে পারি, আমরা বলতে পারি যে এ ও ডি কোণ প্লাস হচ্ছে বি ও ডি কোণ মানে কিন্তু 180 ডিগ্রি বা দুই সমকোণ। ওকে, এওডি প্লাস বিওডি, কারণ প্রত্যেকটা কিন্তু এক সমকোণ বা 90 ডিগ্রি করে। এখন আপনি যদি খেয়াল করে থাকেন তাহলে দেখবেন যে এ ও ডি তো ঠিকই আছে, বি ও ডি কোণ মানে কি, কারণ আমাদের কিন্তু বি ও সি কোণ লাগবে, সো আমাদের কিন্তু বি ও সি কোণ আনতে হবে। তো বি ও ডি কোণ মানে কি, বি ও ডি কোণ মানে হচ্ছে সি ও ডি কোণ প্লাস বি ও সি কোণ সমান কত, 180 ডিগ্রি। সিম্পল, মানে আমি বি ও ডি কোণকে দুইটা ভাগে ভাগ করে ফেলেছি, কারণ বি ও ডি কোণের কিন্তু দুইটা সন্নিহিত কোণ আছে, এই যে একটা, এই একটা, দুইটা। এবার আপনি দেখবেন যে আমাদের লাগবে হচ্ছে এ ও সি কোণ, আমরা কিন্তু বি ও সি কোণ পেয়েছি, লাগবে হচ্ছে এ ও সি কোণ। এখন এ ও সি কোণ মানে কি, এ ও ডি কোণ প্লাস সি ও ডি কোণ, এ ও এই কোণটা এবং এই কোণটা মানে কিন্তু এ ও সি কোণ, এ ও সি কোণ। তাহলে এ ও সি কোণ প্লাস হচ্ছে বি ও সি কোণ 180 ডিগ্রি, শেষ। এই যে আমরা প্রমাণ পেয়ে গেলাম, দেখছেন কত সহজ, 5টা মার্কস, 5 মার্কস। ভাই আপনি এই মার্কস কেন ছাড়বেন, আমাকে বুঝে বলতে পারবেন? সো আমাদের কিন্তু ম্যাথ কিন্তু শেষ।
আপনি আমাকে বলেন যে এর থেকে সহজে 5টা মার্কস আল্লাহর দুনিয়ায় কে দিবে আপনারে? এটাই শেষ, এটাই কিন্তু উপপাদ্য শেষ। আমি কি করলাম, ফার্স্টে আমি আমার বেসিকটা ক্লিয়ার করে নিলাম যে দুইটা সন্নিহিত কোণের যদি একটা মাত্র শীর্ষবিন্দু থাকে এবং ওই যে সাধারণ বাহুটা এটা যদি লম্ব হয়, লম্ব, তাহলে এটা তাহলে কি জানো, ওই দুইটা সন্নিহিত কোণের কিন্তু প্রত্যেকটাই এক সমকোণ করে বা 90 ডিগ্রি করে। দুই সমকোণ মানে হচ্ছে 180 ডিগ্রি, এক সমকোণ মানে হচ্ছে 90 ডিগ্রি। এখন দেখুন কি বলা হচ্ছে, তাহলে আমরা কি জানি এ ও ডি কোণ, এই কোণটা বি ও ডি কোণ 180 ডিগ্রি, মানে আমরা কিন্তু ঘুরে ফিরে এ ও সি বি ও সিতে আসবো। তাহলে আমরা কি করলাম, আমরা এওডি রাখলাম, বিওডি মানে কি, বিওডি মানে দুইটা সন্নিহিত কোণ। সো বিওডি মানে কিন্তু দেখুন সিওডি কোণ প্লাস বিওসি কোণ, একদম চোখে দেখা যাচ্ছে গল্প। আপনি কিন্তু মানে চিত্র দেখে গল্প লিখছেন, এর মানে কিন্তু উপপাদ্য। আমি আবারও বলছি, চিত্র দেখে আপনি গল্প লিখছেন, এটা আসলে না পারার কিছুই না। পরে কি আমরা করলাম কি, যে আমাদের যেহেতু এওসি লাগবে, তাহলে আমরা এওসি মানে কিভাবে পাই, এওডি প্লাস সিওডি মানে কিন্তু এওসি, আর বিওসি তো অলরেডি আছেই, এই যে 180 ডিগ্রি, শেষ প্রমাণ। সো আপনি এত কম খরচে, মানে এত কম পরিশ্রমে, কম জায়গা খরচ করে আপনি যে 5 মার্কসটা পেয়ে গেলেন, মানে কি মনে হয় এর থেকে আপনি মানে আর সহজে আপনি কিভাবে পাবেন, কে দিবে আপনাকে এর চেয়ে কম মার্কস, মানে এর চেয়ে কম খাটনিতে বেশি মার্কস? সো আশা করি আমরা জিনিসটা সহজে কিন্তু বুঝতে পেরেছি এবং কোনো ঝামেলা কিন্তু হয় নাই আমাদের, মানে হোপফুলি। সো জানাবেন প্লিজ, আসলে আমরা পুরো জিনিসটা আর্ট করাই তো প্রবলেম। আর্ট করা যদি প্রবলেম হয় তাহলে আর কি করার আছে বলে, একটু তো আপনাকে খাটতে হবে জিনিসটা, একটু আপনাকে চিত্র মিলে আপনাকে প্রথম কয়েকদিন প্র্যাকটিস করতে হবে, করলে কিন্তু আপনি ইজিলি পারবেন। মানে আপনাকে তো একটু আপনি 5টা মার্কস পাচ্ছেন, কোন 5 মার্কস, কোন 5 মার্কস, 35-এর পরের 5 মার্কস। আপনি 35-এর পরের কিন্তু মার্কসগুলো হচ্ছে এই উপপাদ্য কিন্তু। সো আপনি জিনিসটা দেখছেন, এটা কিন্তু চিত্র আঁকাটা খুব তেমন কিছুই কিন্তু না, চিত্র আঁকা তেমন কিছুই না। যদি আপনি বুঝতে পারেন যে একটি, আমি যেমন কি মানে করলাম, কি একটা রশ্মি আঁকলাম, সরলরেখা আঁকলাম, বাস শেষ। মানে আপনি যে চিত্রটা আঁকবেন, আপনার কাছে যায় না নোটিফিকেশন, কেন যায় না জানি না। আচ্ছা, ওর নাম কি, আহসান আকিব। আহসান, চিত্র আপনি কিভাবে আঁকবেন এটা কিন্তু প্রশ্নের মধ্যে দেওয়া আছে। চিত্র আপনি কিভাবে আঁকবেন, এটা রশ্মি আঁকবেন, একটা সরলরেখা এঁকে দিবেন, শেষ, মামলা শেষ, কিছুই না। এবার বলেন যে আমরা যে উপপাদ্যটা সলভ করলাম, মানে কারো কোনো বুঝতে প্রবলেম হয়েছে কিনা, একটু কষ্ট করে আমাকে জানাবেন প্লিজ, যে এটা বুঝি নাই বা এটা তাড়াতাড়ি পড়িয়ে ফেলেছেন। 5 মার্কস মানে ম্যাজিক, আপনি কিন্তু 5 মার্কস পেয়ে গেলেন, এরকম কিন্তু আসে। কথা হলো উপপাদ্য, বাপরে বাপ কঠিন, এই কঠিন বলে সে যে আপনাকে পথে বসাই দিল, আপনি বুঝতেই পারলেন না। মানে কঠিন বলে যে আপনাকে রাস্তায় বসাই দিল, মানে আপনি যে আপনার যে মানে ক্যারিয়ারটা শেষ করে দিল, আপনি বুঝতেই পারলেন না। সো আমরা যতগুলো উপপাদ্য পড়াবো, হয়তো আমরা 10টা 12টা পড়াতে পারি, এবং আমাদের কোর্সে কিন্তু আমরা 100টাই পড়াবো। সো যারা চাচ্ছেন, মানে মেধাবী স্টুডেন্ট মনে করেন যে আসলে আমি ক্যাডার হওয়ার ইচ্ছা আছে। আর একটা ব্যাপার বলে রাখি, মানে আমরা কিন্তু মেন্টাল অ্যাবিলিটির জন্য একটু বলে রাখি আপনাদেরকে, মানে খুবই ভালো একটা সারপ্রাইজ। মেন্টাল অ্যাবিলিটির জন্য কিন্তু আমরা যে 4টা পিডিএফ মানে স্পাইল করা আছে আমাদের এখানে, কিন্তু 400 পেজ টাইপ করা সুন্দর করে আমরা কিন্তু পিডিএফ দিব আমাদের কোর্সের ক্লাসে, যা কিন্তু আমরা কিন্তু পুরো পিডিএফ দিয়ে দিব। আমরা কিন্তু এই 4টার কিন্তু পুরো পিডিএফ কিন্তু আমরা দিয়ে দিব, যাতে করে কিন্তু আপনি মেন্টাল অ্যাবিলিটিতে, আমি আপনাকে বলতে পারি যে আপনি মেন্টাল অ্যাবিলিটিতে আপনি 40+ পাবেন, ইনশাল্লাহ পাবেন। এই 4টা পিডিএফ পড়লে কিন্তু এনাফ। এবং সবচেয়ে মজা হচ্ছে যে এই পিডিএফ থেকে কোনো কিছু না বুঝলে কিন্তু আমি আপনাকে বুঝাই দিব, কারণ এই প্রত্যেকটা পিডিএফ কিন্তু আমার নিজের হাতের লেখা, বাট আপনি কিন্তু বাজারে এমন কোনো বই পাবেন না। সো যদি আপনার হাতে মাত্র 500 টাকাও থাকে, এটা কিন্তু হিউজ, আপনার লাইফটা চেঞ্জ করে দেওয়ার জন্য কিন্তু যথেষ্ট। এগুলাই আসে সাধারণ, এগুলাই কিন্তু আসছে, এগুলাই কিন্তু আসবে। উপপাদ্য কিন্তু কঠিন কিছুই না। আপনি ক্লাসগুলো করেন, দেখবেন যে হ্যাঁ এত সহজ। মানে ক্লাস করার আগে আপনি যদি এটা কোনো বই থেকে পড়তেন,
হাই হাই কি লেগেছে কিছু বুঝি না, মানে আমি পড়ানোর পরে কিন্তু সহজ লাগবে, এটাই কিন্তু ব্যাপার ইনশাআল্লাহ, এটা বলতে পারি ইনশাআল্লাহ। সো এখন বলবেন যে কারো কোনো প্রশ্ন আছে কিনা বা কোনো কিছু বুঝি নাই, মানে না বোঝার কিছুই নাই, খুব সহজ জিনিস। আমরা কিন্তু ক্লাস নিলাম মাত্র 10 মিনিট। আমি আপনাদেরকে বলি, আমি 1 ঘন্টা ইনশাআল্লাহ আপনাদেরকে 5টা উপপাদ্য, যে কোনো 5টা উপপাদ্য আমি আপনাকে বুঝাই দিলে আপনি বলবেন যে আরে এগুলো মানে ইনশাআল্লাহ মানে এগুলো কোনো ঘটনা হইলো, এগুলো কোনো ব্যাপার। সো যারা উপপাদ্য বলছেন খুব ভয় পায়, তারা আসলেই মানে ভালো ইনস্ট্রাক্টর পান নাই, ভালো গাইড পান নাই ভাই, ভালো গাইড পান নাই। সো এ নিয়ে আমরা ক্লাস শেষ করব, আর কষ্ট করে আজকের যে উপপাদ্যটি আছে আমাকে কিন্তু লিখে জমা দিবেন প্লিজ, রিকোয়েস্ট করবো, আমাকে কিন্তু অবশ্যই কিন্তু আমাকে লিখে জমা দিবেন, রিকোয়েস্ট, আমাকে কিন্তু লিখে জমা দিবেন, লিখে জমা দিবেন, আমাকে লিখে জমা দিবেন। আর আপনাদের যারা ফ্রেন্ড আছে, যারা আপনাদের ফ্রেন্ড আছে মানে হয় কোথাও বেসিকের ক্লাস করছে এরপরে আর নাই, আপনি বেসিক ক্লাস করে পারবেন না শেষ করতে, কারণ এখানে রিটেন ম্যাথ টাফ, মেন্টাল এবিলিটি টাফ, উপপাদ্য টাফ, কেউ পড়াবে না আপনাকে এগুলো ঠিক মতো, পড়ায় না। বা ওই যে বেসিক দিয়েই মনে করে যে বেসিক পড়াইলাম হয়ে যাবে, বেসিক দিয়ে হয়ে যাবে, বেসিক দিয়ে হয়ে যাবে, সে আসলে আপনাকে মিস গাইড করলো। ওকে, সো এনিওয়ে, সো আমাদের এই যে পুরো কোর্সটার ফি কিন্তু অনলি 500 টাকা, এটা আপনাদের জন্য করা হয়েছে যাতে করে আপনাদের মানে কোনো কষ্ট না হয় অ্যাকচুয়ালি এই অবস্থাটা। সো আর কোনো প্রবলেম আছে আমাদের, কোনো কিছু বুঝতে পারেন নাই বা বুঝেন নাই, কারো কোনো প্রবলেম আছে কি আমাকে কষ্ট করে জানাবেন প্লিজ। আর অবশ্যই কিন্তু আমাকে লিখে জমা দিবেন, ভুল হোক শুদ্ধ হোক। আমি কিন্তু পিডিএফ দিয়েছি, আমি কিন্তু পিডিএফও নোট করে দিয়েছি, মানে টাইপ করে পিডিএফ দিয়েছি, পড়ায়া দিলাম, এবার শুধু আপনি লিখে আমাকে জমা দিবেন, দেখবেন যে ইনশাল্লাহ আপনার খুব সহজ মনে হয়ে যাচ্ছে, এগুলো খুব সহজ কিন্তু। আর কারো কোনো কোয়েশ্চেন আছে, কোনো প্রশ্ন আছে, আমি তাহলে লাইভটা শেষ করে দিব। আর রিকোয়েস্ট করবো যাওয়ার সময় হলেও কিন্তু লাইভটা একটু কষ্ট করে শেয়ার করে দিয়ে যাবেন প্লিজ, মানে আপনার ফ্রেন্ডদের জন্য। আর এই উপপাদ্য কিন্তু সবারই কাজে লাগে, 6, 7, 8, 9, 10, আপনার ভাস্তি ভাতিজা, ছোট ভাই ছোট বোন, সবার কাজে লাগবে এই ক্লাসগুলো, কিন্তু খুবই ইম্পর্টেন্ট ক্লাস। সো আমরা কি ক্লাস শেষ করতে পারি? একটু কষ্ট করে জানাবেন প্লিজ। থ্যাংক ইউ। ওকে ফাইন, তাহলে আমরা ক্লাস শেষ করতে চাচ্ছি। কারো কোনো কোয়েশ্চেন থাকলে করতে পারেন, যে এই প্রশ্নটা আমার বুঝি নাই বা আমার জানার ছিল, দরকার ছিল, বলা হয় নাই, আপনাকে বলি, কোনো প্রশ্ন এমন থাকলে আমাকে প্লিজ বলতে পারেন, বা তাহলে আমরা ক্লাস শেষ করে দেব। থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ এগেইন। দেখা হবে, আমরা কিন্তু প্রতি শনি সোম বুধ, আমি আবারও বলছি, আমরা কিন্তু প্রতি শনি সোম বুধ সন্ধ্যা 7:30টায় এমন কিছু লাইভ করব যেটা আপনি অন্য কোথাও হয়তোবা অনেক টাকা দিয়েও পাবেন না। সো লিখে রাখুন, শনি সোম বুধ সন্ধ্যা 7:30 সবার জন্য ফ্রি। ওকে ফাইন, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ অ্যাগেন, আসসালামু আলাইকুম।